আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর শিক্ষার্থীদের যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি 2027 পরীক্ষার্থীদের, অর্থাৎ যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে। শিক্ষার্থীরা, এই বিজ্ঞান বিষয়টা কাদের জন্য? যারা তোমরা কমার্স এবং আর্টসের শিক্ষার্থী আছো তোমাদের জন্য, ঠিক আছে? কারণ যারা সায়েন্সে পড়ছে তারা কিন্তু এই বিষয়টা পড়বে না, তারা এটার বদলে হচ্ছে আরও 3টা বিষয় পড়ে। মানে বিজ্ঞানকে একটু বিস্তারিত আকারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিস্তারিত আকারে দেওয়া হয়েছে। তো তোমাদের এই বিষয়টা পূর্ণমান হচ্ছে কত? 100 নাম্বার। প্রতিটা বিষয়ে সৃজনশীল প্রশ্নের নাম্বার হচ্ছে 50 করে, সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হচ্ছে 20 করে, আর বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার 30। এই মোট 100 নাম্বার বরাদ্দ করা আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার 2, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হচ্ছে 1 করে। প্রথমে দেখব সৃজনশীল প্রশ্ন। প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি বিষয়ে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 10টার অ্যান্সার করতে হবে। তাহলে দেখো, সৃজনশীল বেশি পাচ্ছ কটা? 3টা। আর 5টা সৃজনশীলে হচ্ছে 5 10 50 নাম্বার। আবার সংক্ষিপ্ত প্রশ্ন বেশি পাচ্ছ 5টা, 10টা সংক্ষিপ্ত প্রশ্নে কত? 10 দুগুণা 20 নাম্বার। এই গেল 70। আর বাকি 30 নাম্বার হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং তোমাদের কিন্তু সব কয়টি প্রশ্নেরই উত্তর করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে আবার কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। আর এখানে কোনো ব্যবহারিক নেই, পুরো 100 নাম্বারই হচ্ছে তত্ত্বীয় অংশ। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এসএসসি 2027 সালের নবম শ্রেণীর পরীক্ষার্থীদের বা নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলে তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।